আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ পরিবারের কোনো লোকজনকে খুঁজে পাওয়া যাইতেছে না। শেখ হাসিনা ছাড়া কে কোথায় কোন দিকে গেছেন মানে এটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো কেউ কেউ পরিহাস করেই বলেন, মজা করেই বলেন যে শেখ পরিবারের একমাত্র প্রতিনিধি বাংলাদেশে এখন আসছেন ব্যারিস্টার আন্দোলিব পার্থ। তিনি শেখ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন। যদিও তিনি আওয়ামী লীগ করেন না, তিনি জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। এই ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ শেখ হাসিনার আত্মীয়। যদিও শেখ হাসিনা তাকে ছাড় দেননি, তিনি তাকে গ্রেফতারও পর্যন্ত করেছেন, তাকে রিমান্ডেও পাঠিয়েছেন, কিন্তু তারপরও এটা সত্য যে তিনি শেখ পরিবারের লোক। এখন তিনি সম্প্রতি যমুনা টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন। তো এখন কি বললেন তিনি? পার্থ বলছেন যে এরশাদ পতনে কয়দিনের মাথায় মিজান চৌধুরী তার বাসায় জাতীয় পার্টির অফিস খুলেছিলেন। আজ প্রায় 7 মাস হয়ে গেল, কোথায় আওয়ামী লীগ? তারা তো একটা কুড়ে গরো খুঁজে পায়নি, নাকি তারা খুঁজেইনি। তিনি আবার বলছেন যে এক সময় বলা হতো শেখ হাসিনার বিকল্প নেই। এখন দলের ভেতর একটা গ্রুপ আপাকে বাদ দেওয়ার চিন্তা করতে পারে, কিন্তু সেই মানসিকতা দেখাই যাচ্ছে না। এটা ছাড়া পার্থ আরো বলছেন যে আওয়ামী লীগ চাচ্ছে সে নিষিদ্ধ হয়ে যাক নিজ থেকেই, তখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে কান্নাকাটি করতে পারবে। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে কান্নাকাটি করলে সুবিধা হবে, ওদের মন গলবে, তারপরে আওয়ামী লীগের প্রতি তারা দয়াশীল হবে, তারপরে তাকে তার ক্ষমতায় ফিরে পেতে তার সুবিধা হবে। এখন তিনি যে কথা বলছেন এটা যত সহজে বলছেন, ব্যাপারটা এত সহজ না। মানে কান্নাকাটি করলেই যে আপনার বরফ গলে যাবে এই যুগটা কিন্তু সেরকম না। এটা ট্রাম্পের যুগ। এখানে কিন্তু হিসাব নিকাশের ব্যাপার আছে, লাভ লোকসানের হিসাব, মালপানির হিসাব। এখন এখন পার্থ তার ইন্টারভিউ এটা বলছেন যে হাসিনার নৈতিক শক্তি নেই দল পরিচালনা, যেটি 1/11-এর সময় ছিল। তো এখন হঠাৎ করে তার শক্তি পতনের কারণটা কি সেটা তিনি আর ব্যাখ্যা দেননি। তবে তিনি বলছেন আওয়ামী লীগ 75-এ ঘুরিয়ে দাঁড়িয়েছিল, 1/11 যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল এই সময় সে তারা ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আওয়ামী লীগ এখন কিভাবে ঘুরে দাঁড়াবে? মানে এটা হচ্ছে চুর, দুর্নীতিবাজ, হত্যাকারীর দল হয়ে গেছে, এস আলমের দল হয়ে গেছে, দরবেশের দল হয়ে গেছে। তারা 3বার গণতন্ত্রকে হত্যা করেছে। এত অপবাদ নিয়ে ঘুরে দাঁড়ানো তো সহজ ব্যাপার না। তার মানে সহজ ব্যাপার না, কিন্তু কঠিন হলেও হয়তো আওয়ামী লীগ পারবে। মানে একদম পারবে না তা না। তিনি এটাও বলছেন যে এক সময় আওয়ামী লীগের লোকেরা আইয়ুব খান, এহিয়া খানকে ভয় পেত না, কারণ তাদের মধ্যে সততা ছিল। কিন্তু এখন মানে আগের যে নেতারা ছিলেন তাদের মধ্যে সততা ছিল, এটা বলতে চাচ্ছেন, কিন্তু এখন নেতাদের তো সেই সততা নেই। তারা দাঁড়াবে কি করে? এখন তারা কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, এবং তাদেরকে এখন আর আওয়ামী লীগের খুব একটা দরকারও নাই, কারণ তারা পয়সা বানায় ফেলছে। তাদের বাচ্চা কাচ্চারা বিদেশে সেটেল, কেউ পড়াশোনা করে, কেউ পরিবার নিয়ে থাকে, কারো বাড়ি গাড়ি আসছে। এখন এই কথার মধ্যে যদিও অনেক বাস্তবতা আসছে, কিন্তু এটাকে পরিশুদ্ধ করে আওয়ামী লীগ দাঁড়ানোটা মানে কঠিন হবে তাও না, কিন্তু তার উদ্যোগ নিতে হবে। পার্থ এটাও বলছেন যে আগের নেতাদের, যারা আওয়ামী লীগ নেতা ছিলেন, তারা সূর্যের মতো আলো না ছিটালেও তারা তারার মতো আলো দিতেন, কিন্তু এখন তো চারিদিকে শুধু অন্ধকার। মানে কে আলো দেবে? অর্থাৎ তিনি তার আওয়ামী লীগের নেতৃত্বের সংকটের কথা বলছেন, এবং এটা বলছেন যে আওয়ামী লীগকে আসতে হলে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, যেটি এখনো শুরুই করতে পারেনি আওয়ামী লীগ। এখন তার যে ইন্টারভিউ,
ইন্টারভিউতে এটা বোঝা যাচ্ছে যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা দিয়ে আর হবে না, তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ এবং এই নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না। তার মানে নতুন নেতৃত্ব আনতে হবে। এবং কামাল মজুমদার যিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি বলছেন আওয়ামী লীগ করবেন না। তিনিও বলছেন যে তাদের বয়স হয়ে গেছে, এখন নতুন নেতৃত্বের দরকার, তারা রাজনীতি করবেন না। এবং যারা এতদিন আওয়ামী লীগের বড় বড় পোস্টে ছিলেন তারা বেশিরভাগই বয়স্ক লোক, 70-80 উপরে অনেকের বয়স, এবং শেখ হাসিনা নিজেও 78 বছর তার বয়স। এখন নতুন নেতৃত্বের দরকার। এখন অনেকেই বলছেন যে শেখ হাসিনার নেতৃত্ব রং, মানে নতুন নেতৃত্ব দরকার। কিন্তু ওই যে এই কথাটা আওয়ামী লীগের কে বলবে? ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাজবে কি? এইটা হলো ব্যাপার। কেউ কেউ ভয় পায়, যদিও তাদের নিজের ফোরামে বলে যে না, শেখ পরিবারের দরকার নাই, কিন্তু মুখ ফুটে প্রকাশ্যে এটা বলার সাহসও অনেকের নাই। আবার অনেকে মনে করেন শেখ হাসিনা ফেরত আসলে তো তার আর রক্ষা হবে না। তো সবকিছু মিলিয়ে অবস্থা যেটা, কথা হলো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই, এত বড় একটি দল, কিন্তু কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় সমস্যা, সেটা আওয়ামী লীগকে খুঁজে বের করতে হবে। এবং কেউ সারা জীবন কেউ হ্যাঁ নেতা থাকতে পারে না। শেখ হাসিনা 40 বছর আওয়ামী লীগের দায়িত্বে আছেন, তিনি যে 1000 বছর থাকবেন, হ্যাঁ, এটা আশা করে অত ভুল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।